নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজকে হাতে মাখা কাতলা মাছের একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, খুবই অল্প সময়ে দারুণ টেস্টি এই রান্নাটি দেখতে অনেক মশলাদার রান্না মনে হলেও সত্যিকার অর্থে খুবই কম মশলায় এই কাতলা মাছের রান্নাটি যেমন হালকা পাতলা তেমনি দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, এই কাতলা মাছ আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হাতে মাখা কাতলা মাছের এই হালকা পাতলা রেসিপিটি আপনাদের আশা করি ভালো লাগবে। হাতে মাখা কাতলা মাছ রান্নার জন্য এখানে 5 টুকরো কাতলা মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি প্রথমে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার জন্য চুলায় কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব। খুব সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। এবার কড়াই থেকে তেল ছেঁকে পেঁয়াজের বেরেস্তা তুলে নিচ্ছি। পাঁচ টুকরো কাতলা মাছ রান্নার জন্য এখানে পরিমাণ মতো আদা রসুনের কোয়া ও কয়েকটি কাঁচা লঙ্কা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর এই সব উপকরণ খুব ভালোভাবে পেস্ট করার জন্য এর মধ্যে সামান্য জলের ব্যবহার করছি। আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলোর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচেরও কম হলুদ গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো ও আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। বন্ধুরা, এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে এই হাতে মাখা কাতলা মাছ রান্না করব। হাতে মাখা কাতলা মাছ রান্নার জন্য টক দইয়ের ব্যবহার করেছি, তাই এর মধ্যে আধা চা চামচ পরিমাণ চিনির ব্যবহার করছি। এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাতের সাহায্যে সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, আপনারা এই হাতে মাখা কাতলা মাছ রান্নার ক্ষেত্রে টমেটো কুচির ব্যবহার করতে পারেন, তবে সেই টমেটো কুচি অবশ্যই এই সব মশলার সঙ্গে একইভাবে মাছের সাথে মেখে নেবেন। আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটোর ব্যবহার করতে পারিনি। পেঁয়াজ বেরেস্তা করার পর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আবারও একটু তেল অ্যাড করে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে গরম করে নিয়ে এর মধ্যে দারচিনি ও মুখ ফাটানো এলাচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট।
এবার এর মধ্যে মিক্সচার গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দারচিনি ও মুখ ফাটানো এলাচের সঙ্গে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই কাতলা মাছের টুকরোগুলো। এবার সব উপকরণ খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিনিট 5 মতো সময় ধরে কষিয়ে নেব। তবে মশলাসহ মাছের টুকরোগুলো কষানোকালীন সময়ে খেয়াল রাখবো যাতে নাড়াচাড়া করতে গিয়ে মাছের টুকরোগুলো কোনো ক্রমেই ভেঙে না যায়। প্রায় মিনিট 5 সময় ধরে খুব সন্তর্পণে আলতোভাবে নেড়ে চেড়ে এই কাতলা মাছের টুকরোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যার ফলে মাছ ও মশলার ভেতর থেকে তেল বেরিয়ে এসেছে। তো রান্নার এ পর্যায়ে ঝোলের জন্য ব্যবহার করব পরিমাণ মতো গরম জল। মশলা সহ কষানো মাছ গরম জলের সঙ্গে আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। আর এই হাতে মাখা কাতলা মাছের রান্নাটি কিন্তু বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই রান্না করছি। বেশ কিছুক্ষণ রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল অনেকটাই কমে এসেছে। তো এর থেকে বেশি ঝোল আর কমাবো না, তাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ শাহি গরম মশলা। আর শাহি গরম মশলা দেওয়ার পর আলতো হাতে শাহি গরম মশলা ঝোলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এরপর একে একে ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আলতো হাতে ঝোলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দেব এবং একই সঙ্গে চুলাও বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে 5 মিনিট ঢেকে রাখার পর আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই হাতে মাখা কাতলা মাছ রান্না কেমন হয়েছে। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে মাখা কাতলা মাছ রান্না কেমন হয়েছে। হাতে মাখা কাতলা মাছ রান্না এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, আমি সাদা ভাতের সঙ্গে এই হাতে মাখা কাতলা মাছ রান্না খেয়ে খুব ভালো লেগেছে। তবে এই হাতে মাখা কাতলা মাছ রান্না খেয়ে আমার যা মনে হয়েছে তা হলো এই হাতে মাখা কাতলা মাছ রান্না পোলাও, বাসন্তী পোলাও ও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে অত্যন্ত ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কম মশলায় এই হাতে মাখা কাতলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে
তাহলে আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই কম মশলায় হাতে মাখা কাতলা মাছ রান্না দেখলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।